চিতাবাঘ হানিপ্রাজার পর প্রায় 3 বছর পর বন দপ্তরের পাতানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ভালুকের ছবি, যা নিয়ে ইতিমধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোটশিলা বনাঞ্চলের সিমনি জঙ্গল পার্শ্ববর্তী গ্রামগুলিতে। যদিও বন দপ্তর থেকে এ নিয়ে সচেতন করা হয়েছে গ্রামবাসীদের, জঙ্গলে প্রবেশ না করার বার্তা দিয়েছেন বন দপ্তর থেকে। পুরুলিয়ার জঙ্গলে আবারও প্রাণের সাড়া। বহু প্রতীক্ষার পর ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে স্লথ ভাল্লুকের উপস্থিতি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটে সম্প্রতি হিল সংস্থার যৌথ বন্যপ্রাণ প্রকল্পের ক্যামেরায় এই বিরল ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে। বছর 3 আগে একবার ভাল্লুক দেখা গিয়েছিল, এবার তার স্থায়ী উপস্থিতির প্রমাণ মিলল। পুরুলিয়া বন বিভাগের ডিএফও গুঞ্জন গুহ জানান, আমরা অনুমান করছি কোটশিলা ও ঝালদা বনাঞ্চলে প্রায় 4টি পূর্ণবয়স্ক স্লথ ভাল্লুক রয়েছে। শীঘ্রই ভাল্লুক গণনার কাজ শুরু হবে। হিল সংস্থার প্রতিনিধির কথায়, পুরুলিয়ার জঙ্গল অত্যন্ত জীব বৈচিত্র্যপূর্ণ, নিয়মিতই বিভিন্ন বন্যপ্রাণ ক্যামেরায় ধরা পড়ছে। তবে এই খবরে আনন্দের পাশাপাশি আশেপাশের গ্রামগুলিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। কোটশিলার সিমনি ও ঝালদার শেওয়াথি গ্রামের বাসিন্দারা রাতে জঙ্গলের ধারে চলাফেরা। বন দপ্তর জানিয়েছে, তারা সম্পূর্ণ সতর্ক এবং টহল জোরদার করা হয়েছে। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে, পাশাপাশি সচেতনতা প্রচারও শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বনের সুস্থ পরিবেশ ফেরারই প্রমাণ এই ভাল্লুকের দেখা মিলল, যা পুরুলিয়ার বন্যপ্রাণ সংরক্ষণের এক ইতিবাচক দৃষ্টান্ত। সামনে আমাদের জঙ্গল মানে আতঙ্ক সব সময়ই থাকে আর কি। এখানে তো জঙ্গল অনেক রকম প্রাণী আছে, হাতি আছে, বাঘ আছে, ভালুক আছে, হরিণ আছে, বরহা আছে। এখন দেখা যাচ্ছে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ভালুকের ছবি ধরা পড়েছে, এই নিয়ে কি বলবেন? হ্যাঁ, ভালুক ওটার কোনো গ্যারেন্টি নেই, ভালুক এখন তখন আসতে পারে। গ্রামে আসে? গ্রামে না আসলেও তো আমরা তো খেতে আমরা দেখি, তো তার চিহ্ন থাকে, নখের দাগ থাকে। ওরা যেটা খায় সেটা খাবার ওদের আলাদা, দিয়া বুকু খায়। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা রাত্রের বেলা ভয়েই থাকি। বন দপ্তর কর্মীরা আসে, জানকারি হলে আসে। রিসেন্টলি যেটা হয়েছে যে আমাদের ঝালদা এবং কোটশিলা এই বনাঞ্চল যেটা রয়েছে, এখানে আমরা কিছু স্লথ বিয়ারের পায়ের ছাপ পাচ্ছিলাম। তারপর আমরা ক্যামেরা ট্র্যাপ লাগাই এবং তাতেও আমরা তাদের ছবি ধরা পড়ে। এই মুহূর্তে ওই অঞ্চল জুড়ে প্রায় 4টি পূর্ণবয়স্ক স্লথ বিয়ার আছে বলে আমাদের ধারণা। আমরা খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এর গণনা শুরু করব।